لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فصوموا 30 يوما أو كما قال عليه الصلاة والسلام شكرا لله ولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাসের আজ 14তম তারিখ রমাদান মাসের খুবই সন্নিকটে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আগে আগে আসার বসার এবং নামাজের পূর্ব মুহূর্তে দ্বীনের কিছু আলোচনা শোনার এবং বলবার তৌফিক দান করেছেন
সেজন্য রবের দরবারে অন্তরস্থল থেকে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী আকাই নামদার তাজদার মদিনা রাসূল আরবি আকাই মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদান আমাদের খুবই ধার প্রান্তে। তো আমরা সকলেই এখন থেকে দোয়া শুরু করে দেব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ভাগ্যে যেন ঈমানের সাথে সুস্থতার সাথে পবিত্র মাহে রমাদান নসিব করে, সকলে বলি আমিন। পবিত্র রমাদান আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গত সপ্তাহে প্রায় 5-6টা বিষয় বলেছিলাম যে প্রস্তুতিমূলক কি করা যেতে পারে। এর মধ্যে একটা বলেছিলাম যে রমাদানের মাস আসার আগে আমাদেরকে রমজানের মাসআলা মাসাইলগুলো আমাদেরকে জানতে হবে, যে কোন কারণে আমার রোজাটা ভেঙে গেল, কোন কারণে আমার রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে গেল, বা কিভাবে আমি না জেনেই মনে করছি রোজা ভেঙে গেছে, মনে করে আমি নিজে আবার খেয়ে ফেললাম। অনেক মাসআলা মাসাইল আছে, এগুলো আমাদের আগে থেকেই জানাটা প্রয়োজন। যদি আমরা জেনে প্রস্তুতিটা নিতে পারি, তখন রমাদান মাস শুরু হওয়ার আগে আমাদেরকে আল্লাহ পাক রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, কল্যাণ, বরকত আমাদের প্রতি আল্লাহ পাকের জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রস্তুতিটা আমাদের আগে থেকে নিতে হবে, জানতে হবে। তো শুরুতে আসি, রমাদান রোজা এটা কাদের উপর ফরজ, এটা কার কার উপর ফরজ? আমভাবে সবাইকেই বলা হয়েছে নাকি নির্দিষ্ট কাউকে বলা হয়েছে? তো ইসলামের 5টি ভিত্তি রয়েছে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে এই 5টা ভিত্তির মধ্যে রমাদানের রোজা একটা অন্যতম। ঈমান, নামাজ এবং রোজার, ঈমান, নামাজ এবং যাকাতের পরে যে স্তম্ভটা, সেটাই হলো রমাদান। এই রোজা আমরা যেটা বাংলাতে বলি রোজা, এই রোজা এটা আরবি শব্দ হলো সৌম। আরবিতে বলা হয় সৌম। সৌম এর শব্দের অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, বিরত থাকা। পরিভাষায় রোজা কাকে বলে, সৌম কাকে বলে? রোজা বলা হয় প্রত্যেক কাণ্ড জ্ঞান সম্পন্ন মুসলিম নরনারী সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। অর্থাৎ আমরা সহজেই ভাবি, যখন থেকে মসজিদের মিনার থেকে আওয়াজ আসে যে আজ সাহারি খাওয়া যাবে না, এই টাইম থেকে সুবহে সাদেক শুরু, মানে এখান থেকে আমাদের রোজার যাত্রা শুরু। এটা শেষ হলো ইফতারি, যখন বলা হয় যে ইফতারির সময় হয়েছে। তো এটাকে আরবিতে বলে, সকালের সময়টাকে সুবহে সাদেক, আর সন্ধ্যাটা বলে সূর্য অস্তমিত যাওয়া। তো রোজা বলা হয় প্রত্যেক কাণ্ডজ্ঞান সম্পূর্ণ মুসলিম নরনারী যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে সকল প্রকার খাবার দাবার থেকে বিরত থেকে, স্ত্রী সহবাস থেকে দূরে থেকে, এবং রোজা ভঙ্গকারী যত কারণ আছে এগুলো থেকে বিরত থাকে। এটাকেই বলা হয় কি? রোজা। তো সুতরাং যখনই রমাদান মাসের চাঁদ উদিত হবে, তখন থেকেই প্রত্যেক সুস্থ, মুকিম, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েস নেফাস থেকে, মাসিক থেকে পবিত্র, মুক্ত, প্রাপ্তবয়স্কা নারীদের উপর এই রমাদানের রোজা রাখাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম রোজা কাদের উপর কি ফরজ? নারীদের উপর ফরজ, পুরুষের উপর কি ফরজ। তো এই ফরজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও আমাদেরকে আদেশ করছেন। এমনি এমনি শুধু আমরা রোজা পালন করছি না, এটার ব্যাপারে কোরআনের আয়াত আছে। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, এখানে আয়াত আছে, আল্লাহ পাকের নির্দেশ আছে কোরআনে, এমনকি হাদিসের মধ্যেও আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে রোজা যে আমাদের উপর ফরজ করছেন এটার ব্যাপারে নির্দেশনা আদেশ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টাকে তোমরা অর্জন করতে পারো। আমার ভাইরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমাদান মাসকে পাবে সে যেন রোজা রাখে। তাহলে কোরআনের দুইটা আয়াত পাইলাম। প্রথমটাই বলছে রোজা ফরজ করা হয়েছে, দ্বিতীয়টাতেও বলছে যে তোমাদের মধ্যে থেকে যারাই রমাদানের রোজা পাবে, রমজান মাস পাবে, তারা যেন কি রাখে? রোজা রাখে। এমনিভাবে হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রোজার ব্যাপারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা রমাদানের চাঁদ দেখবা তখন থেকে রোজা রাখা শুরু করবা। ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু, আর যখন শাওয়ালের চাঁদ দেখবা তখন থেকে তোমরা রোজা বন্ধ করে দিবা। ফাইন উম্মা আলাইকুম, আর যদি আসমানের আকাশটা যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ তোমরা না দেখতে পাও, ফাসুমু সালাসিনা ইয়াওমা, তাহলে তোমরা 30টি রোজা পূর্ণ করবে। আমরা 30-29টা রোজা রাখার পরে আমরা চাঁদের দিকে তাকাই না? তো তখন যদি আকাশ মেঘলা থাকে, দেখা যায় না, তাহলে 30টা রোজা পূর্ণ করতে বলছে। 29 বা 30-এর উপর দেওয়া যাবে। তো 29 হইলে যদি চাঁদ দেখি তাহলে আমরা ঈদ করে ফেলি, সকালে চাঁদ দেখলে। আর যদি চাঁদ না দেখা যায় 29 রমাদানে, তাহলে আমরা 30টা রোজা যেন পূর্ণ করি। তো কোরআন এবং হাদিস এবং এই বিষয়ে আরো দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। রোজা রাখা, রোজা পালন করা এবং এটা যে আল্লাহ পাকের বিধান, ফরজ বিধান, এটাকে বিশ্বাস করা আমাদের ঈমান। এটাকে যদি কেউ বিশ্বাস না করে, রোজা না রাখে, তাহলে সে ইসলামের বিধানের সাথে কি করলো? লঙ্ঘন করলো। ইসলামের বিধান সে লঙ্ঘন করলো, সে অনেক বড় পাপী হয়ে যাবে। তো বলতেছে শরীয়তগত কোনো উজর ছাড়া যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, শরীয়তের কোনো উজর ছাড়া যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ভেঙে ফেলে, তাহলে সে ব্যক্তি অনেক বড় পাপী হবে, জঘন্যতম পাপী হিসাবে আল্লাহর দরবারে সে সাব্যস্ত হবে। তো একটি হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রোজা রাখবে না, রোজাকে ভেঙে ফেলবে ইচ্ছাকৃতভাবে, অথবা রোজা রাখবেই না, রোজাকে ত্যাগ করবে, তার কেমন শাস্তি হাদিসের মধ্যে আসছে। আমরা তো এটা কিছুই মনে করি না। রোজা অনেকে রাখে না, জিজ্ঞেস করেন বলবো ভালো লাগে না, কিন্তু হাদিসে যে কত বড় ভয়ের কথা আছে একটু চিন্তা করলে বোঝা যায়। আজকে আমার চক্ষুটা বন্ধ হবে, কালকে আমার এই শাস্তি যদি শুরু করে, কি ভয়াবহ অবস্থা হবে। রোজা যে না রাখি, আনন্দ ফুর্তিতে ছেলেরা যুবকরা কি করে রোজা রাখে না, তো এই ব্যস্ততা ওই ব্যস্ততা কেমনে রাখবো, অথচ সংসারের সব কাজ চালাইতে সে প্রস্তুত, কিন্তু রমাদানে রোজা রাখার ক্ষেত্রে তার সব রকমের ওজন, যে এই সমস্যা সেই সমস্যা। তো হাদিস, এখন যে হাদিসটা বলবো, এই হাদিসের মধ্যে কি ভয়াবহ কথা বলা আছে। যে ব্যক্তি রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙ্গে বা রাখে না, তাদের কি ভয়াবহ শাস্তি।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এক রাত্রিতে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করলো। আগমন করার পর আমার দুই বাহু ধরে আমাকে একটি পাহাড়ের দিকে নিয়ে গেল। দূর একটি প্রান্ত, দূর দেশের একটি পাহাড়ের দিকে আমাকে নিয়ে গেল। নেওয়ার পর ওই দুইজন ব্যক্তি আমাকে বলতেছে, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি এই উঁচু পাহাড়ের উপর উঠতে পারবো না। তখন সেই দুইজন ব্যক্তি বলল, আপনি উঠার চেষ্টা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন পাহাড়ের উপর উঠলাম, পাহাড়ের সমতল ভূমিতে যখন আমি গিয়ে বসলাম, সেখানে আমি খুব একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম সেই দুইজন ব্যক্তিকে, এটা কিসের আওয়াজ? সেই দুইজন ব্যক্তি বলল, এটা হলো জাহান্নামীদের কান্নাকাটির আওয়াজ। তারপর রাসূল বলে, আমাকে ওই দুইজন ব্যক্তি সেখান থেকে আরো দূর প্রান্তে নিয়ে চললো, সামনের দিকে এগিয়ে চললো। সামনের দিকে যাওয়ার পর আমি কিছু লোককে দেখতে পাইলাম, তাদের পায়ের মাংস পেশিতে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের মুখের দুই প্রান্তকে টান দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, আর মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। আমি বললাম, এটা কোন পাপের শাস্তি? তখন সেই দুইজন ব্যক্তি বলল, যারা রোজা রাখছে কিন্তু ইফতারের সময় হওয়ার আগে রোজাটাকে ভেঙে ফেলছে। নাউযুবিল্লাহ, কি ভয়াবহ শাস্তির কথা এখানে বলা হচ্ছে। দুই পায়ের যে মাংস, এই মাংস পেশিতে শিকল লাগাই এভাবে ঝুলায় রাখছে, আর মাথাটা নিচের দিকে, আর এই মুখের দুই প্রান্তকে এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, আর মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। যারা রোজা রাখতেছে না তাদের জন্য এই শাস্তি কি প্রস্তুত, তাদের জন্য এই শাস্তি প্রস্তুত। এবার চিন্তা করেন, আপনি রোজা রাখবেন কি রাখবেন না? না রাখলে এই ধর আপনাকে খাইতে হবে। আপনি হন নারী, আপনি হন পুরুষ, আপনার নির্দিষ্ট যে একটি পরিমাণ বলা হয়েছে যে বালেগা হওয়ার পর নারী হইলে হায়েস নেফাস থেকে মুক্ত, আর পুরুষরা কি তাদের বালেগ হওয়ার পর থেকে সে যদি সুস্থ থাকে আর যদি সে মুসাফির না হয় তাহলে তার উপর রোজা ফরজ। এখানে আর কোনো বাহানা চলবে না, আপনার উপর রোজা রাখতেই হবে। তো এই রোজা কোনো ব্যক্তি তো ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে রোজা রাখলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে তো রোজা রাখছে, মনে করতেছে সামান্য একটা পাপ হয়েছে। পাপ না, আপনি যদি চান এই আজীবন আপনি রোজা রেখে ওই একটি রোজা যে বাঁধছেন এই রোজার ক্ষতিপূরণ আপনি সারিত করতে পারবেন, সারা জীবন রোজা রাখলেন। একটি রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে রমাদানের রোজা আপনি ভেঙে ফেলেন, খুব কঠিন অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কোনো ব্যক্তি সে অসুস্থও না মুসাফিরও না, এমন ব্যক্তি যদি সে রোজা ভেঙে ফেলে তাহলে সে যদি একটি রোজা ভাঙে আর ওই রোজার জন্য আজীবন যদি রোজা রাখে ওই রোজার ক্ষতিপূরণ তার সাধিত হবে। খুব ভয়াবহ কথা আমার ভাইয়ের। এই জন্য রমাদান আসতেছে, এখন থেকে আমাদের অভ্যাসও করতে হবে। মোটামুটি আজকে যদি শাবানের 14 তারিখ হয়, এই 13-14 দিন 13-14 দিনের মতো আছে। আপনার যদি কষ্ট লাগে রমাদান রোজা এখন থেকে আপনি 2টা রেখে অভ্যাস করেন, তাহলে একটু সহজ হবে। রোজা রাখবেন না, এটা আপনাকে সমাজের মানুষ কিছু বলবে না, দেশের মানুষ কিছু বলবে না, ঘরের মা বাবা কিছু বলবে না, কিন্তু আপনি হাসি খুশি চলে যাইবেন, কবরে যাইবেন, আপনি ধরা খাইবেন। রমাদানের রোজা আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে রমাদানের রোজা এটা শুধু আমার জন্য, আমি এর নিজেই এটার প্রতিদান দেব। সুবহানাল্লাহ, রোজাটা আমার জন্য, অন্যান্য ইবাদত আমরা যেটা করি এটার জন্য নির্ধারিত সওয়াব আছে, লেখা আছে যে এই কাজটা করলে কি এই সওয়াব, ওই কাজটা করলে এইভাবে সীমা আছে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক কিছু সীমা বলেন নাই। আল্লাহ পাক ডাইরেক্ট বলে গেছে আমি রোজা আমার জন্য, যে ব্যক্তি রোজা রাখবে তার সওয়াব আমি আল্লাহ নিজে দেবো, আর কতটুকু দেবো কি দেবো এটা আমি বলবো না, বেহিসাব দেবো। সুবহানাল্লাহ। সাধারণত আমাদের কোনো ব্যক্তিকে যদি রাষ্ট্রপ্রধান বলে যে আপনাকে অমুক দিন অমুক তারিখে অমুক মাঠে সকল মানুষের সামনে আপনাকে পুরস্কৃত করা হবে,
এখন আমরা এটা কি যত বড় রাষ্ট্রপ্রধান তত আমাদের কি কামনা বসনের তেমন থাকবে। আমরা তো এটা আশা করবো না যে রাষ্ট্রপ্রধান আমাকে 500 টাকা ধরাই দেবে, এটা ভাববো না। আমরা অবশ্যই ভাববো যে সকল জনতার সামনে যদি আমাকে পুরস্কৃত করা, তাহলে অবশ্যই অনেক বড় কিছু আমাকে দেবে। তো দুনিয়াতে যদি এটা হয়, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আসমান জমিনের সব কিছুর মালিক, ওই আল্লাহ যদি আমাকে আপনাকে পুরস্কৃত করে, তাহলে কত বড় পুরস্কারটা দেবেন সুবহানাল্লাহ। এই জন্য সেই পুরস্কার পাওয়ার জন্য আমাকে রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। এখন থেকে পরিপূর্ণ ইচ্ছা পোষণ করতে হবে যে অবশ্যই ইনশাআল্লাহ এবার আমি 30টি রোজা রাখবো, পুরো রোজা আমি ভাঙবো না। দরকার হয় কাজ একটু কম করবো, সারা বছর তো কাজ করতেছি, সংসারের জন্য খাটতেছি, একটু কাজ কমায় আনবো। যেই কাজের কারণে আমার রোজাতে ব্যাঘাত ঘটতে পারে, সেই কাজটাকে একটু কমায় আনবো। তারপরও যেন একটা মাস আমি আল্লাহর হুকুমটা সহজে মানতে পারি। না হয় সবচেয়ে দুর্ভাগা হবে। এমনকি জিবরাইল আলাইহিস সালাম যে বদদোয়া করছে, আর রাসূল সেই বদদোয়ার সাথে আমিনও বলছে, ওই গজব আপনার উপর পড়তে পারে যদি আপনি রোজা না রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের 30টি রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তো রমাদান মাসের কিছু প্রয়োজনীয় মাসআলা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো প্রয়োজন, এগুলো দরকার, জানতে হবে, না হয় ভুলভাবে করলে হবে না। রোজার নিয়তের মাসআলা। রমাদানের রোজার জন্য নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ। প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা আপনাকে নিয়ত করতে হবে, এক একটা আলাদা আলাদা ইবাদত আপনাকে নিয়ত করতে হবে। বলতেছে রমাদানের নিয়ত করা এটা ফরজ। নিয়ত ব্যতীত আপনি নিয়ত করেন নাই যে রোজা রাখবেন, কিন্তু সারাদিন খাই নিলেন না, বা যৌনচারিতা বা স্ত্রী সহবাস করলেন না, অনেক বিরত রইলেন, এইটা এই বিরত থাকার দাম আল্লাহ পাকের কাছে কি নাই। কি কারণে? আপনি নিয়ত করেন নাই, রোজার কি করেন নাই, নিয়ত করেন নাই। এখন আসলে নিয়ত এটা মুখে উচ্চারণ করা জরুরি না, নিয়তটা মুখে উচ্চারণ করা জরুরি। আপনার মনের ভিতরে যে নিয়ত আছে যে আমি আগামীকালকে রোজা রাখবো, সাহারি খাইতেছি, মনের নিয়তটাই যথেষ্ট। তবে আপনি যদি মুখে একটু উচ্চারণ করেন যে আমি ইনশাআল্লাহ আগামীকালকে রোজা রাখবো, এই মুখে যদি উচ্চারণটা করেন তাহলে একটু উত্তম হবে, একটু মুস্তাহাব, সব বেশি হবে, আর আপনার মনের ভিতরে যে খটকা এটা দূর হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করব নিয়তটা মুখ দিয়ে উচ্চারণ করার জন্য। যদি না করেন তারপরেও কি মনের নিয়তেই যথেষ্ট। এখন নিয়ত করার ক্ষেত্রে অনেকে আরবিটাকে আবশ্যক মনে করে, যে আরবিতে নাওয়াইতু আন আሱমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক, এই দোয়াটা না করলে মনে হয় রোজা হবে না। না, এটা ভুল ধারণা। আপনার এটা আরবিতে নিয়ত, এটা যদি শুদ্ধ করে পড়তে পারেন আরবিতে পড়েন, সমস্যা না। আর যদি না পড়তে পারেন তাও সমস্যা না, মনের নিয়তেই যথেষ্ট। তবে বাংলাতে বললেও চলে দেবে, আমি আগামীকালকে কি রোজা রাখবো, নিয়ত করতে পারেন। এরকমভাবে আরবিতে যদি বলেন যে নাওয়াইতু বিসওমিল ইয়াউম, আজকের রোজার আমি নিয়ত করতেছি, অথবা বিসওমি গাদিন নাওয়াইতু, আগামীকাল রোজার জন্য আমি নিয়ত করতেছি, এটা কি যথেষ্ট। নিয়ত আপনাকে করতে হবে, নিয়ত করতে হবে। এরকমভাবে আরেকটি মাসআলা হলো, আপনি নিয়ত করতে পারেন নাই, রাত্রিবেলাও করেন নাই, সকাল হয়ে যেতেছে, নিয়ত করেন নাই, তো সাহারি খাইছে। তাহলে নিয়ত করার শেষ একটা টাইম হলো দুপুরে সূর্য ঢলে পড়ার 1-1.5 ঘন্টা আগে, মোটামুটি 10টা বা 10:30 এই পর্যন্তই আপনার টাইম, এই সকালের টাইমটা আপনার প্রতি আছে নিয়ত করা। এরপরে মানে সূর্য ঢলে পড়ে গেছে, এখনো নিয়ত করেন নাই, তাহলে আপনার রোজা হবে না। নিয়ত করেন নাই, তাহলে রোজার নিয়ত করার শেষ টাইম কি মোটামুটি 10টা থেকে 10:30 আগ পর্যন্ত। এই টাইমের ভিতরে আপনি রোজার নিয়তটা করে নেবেন, আর রাত্রে করলে তো হয়ে গেল। এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমি আগামীকালকে রোজা রাখবো, বা আজকে রোজা আমি রাখবো, নিয়তটা করতে হবে। তারপর অনেক আছে যে আমার কাজা রোজা আছে, অন্য সময় রোজা আমি রাখি না। এখন রমাদান মাসে সে নিয়ত করতেছে যে আমি রমজান মাসে ওই কাজা রোজা নিয়ত করতেছি। রমাদান মাসে আপনি কাজা রোজা নিয়ত করলে কোনো ওই রোজা আদায় হবে না, রমজানের রোজাই আদায় হবে, কাজা রোজা আদায় হবে না। এরকম নিয়ত করে কোনো কি লাভ নাই। তারপর আরেকটি মাসআলা হলো, আপনি বলতে পারেন যে হুজুর আমি তো রোজার নিয়ত করছি রাত্রে এশার নামাজ পড়ে খাবারের পরেই, তো এই এশারের পর থেকে কি আমার রোজা শুরু, মানে আর কি খাইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না? না, আপনি করতে পারবেন। আগে রোজার নিয়ত আপনি মাগরিবের পর থেকে করেন, বা এশার পরে করেন, বা 10টা বাজে করেন,
মানে যখন আমরা বলি আর সাহারি খাবেন না, ওই সময় থেকে আপনার রোজা শুরু। আর আপনি মাগরিব পর থেকে যদি নিয়ত করে রোজা রাখবো আগামীকালকে, তো মাঝখানে যে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই রাত্রটা, এই রাত্রে আপনার খাবার দাবার স্ত্রীর সব আছে, এগুলো কি হইল। যখন সুবহে সাদিক শুরু তখনই আপনার রোজা শুরু। এটা গেল কি নিয়ত করার ব্যাপারে মাসআলা। আমাদের নিয়তটাকে কি করতে হবে? করতে হবে। নিয়ত ছাড়া রোজা রাখলে কি হবে না? রোজা হবে না। তারপর আরেকটি সাহরির মাসআলা। সাহরি, অনেকে মনে করে যে সাহরি যদি না খায় তাহলে মনে হয় রোজা হবে না। ওই এশারের সময় খাবার খাইছে, শরীর দুর্বল, তারা করে শুয়ে পড়ছে, পরে ঘুম থেকে উঠে দেখে কি এই সূর্য উঠে গেছে বা সাহরি খাইতে পারে না। তো মাসআলা জানে না, সে মনে করে কি সাহরি তো খাইছে না, তাহলে রোজা হবে না। এটা ভুল ধারণা। সাহরি খাওয়াটা সুন্নাত, অনেক ফজিলত। সাহরি খাইলে অনেক বরকত, ফজিলত, অনেক সওয়াবের কাজ। কিন্তু সাহরি না খাইলেও আপনার রোজা কি হবে। এই জন্য চেষ্টা করবেন এই সাহারি খাওয়ার যে একটা ফজিলত, এটা অর্জন করার জন্য। আপনার পেটে খিদা থাকলেও না থাকলেও, মনে না চাইলেও অল্প একটু হলেও আপনি কি করবেন, একটি খেজুর হোক, এক গ্লাস পানি হোক, খেয়ে হলেও আপনি কি সাহারির এই ফজিলত পাওয়ার জন্য এই আমলটা করবেন, সাহারি খাইবেন। সাহারি খাওয়া সুন্নাত। আর যদি সাহারি খাইতে পারেন নাই, তারপরও আপনার কি হবে? রোজা হয়ে যাবে। অনেকে ঘুমের কারণে ঘুম থেকে উঠে মনে করে সাহারি খাই না, রোজা হবে না, এই সারাদিন রোজা রাখে না। এটা অনেক বড় একটা পাপের কাজ। আপনি সাহারি না খাইলেও রোজা হবে, আপনাকে রোজা রাখতে হবে। তারপর আরেকটি মাসআলা হলো, সাহারির সময় আছে নাকি নাই তার ভিতরে সন্দেহ কাজ করতেছে। হয় না এরকম মেঘলা দিন বা খুব বৃষ্টি বাদল, জানতে পারে না, বাইকের আওয়াজও শুনতে পারে না, বা এরকম খুব সন্দেহে আছে যে সাহারির সময় আছে নাকি নাই। এরকম যদি সন্দেহ হয় তাহলে আপনি আর সাহারি খাইয়েন না, সাহারি খাইবেন না। যদি সাহারি এরকম অবস্থা খাইয়ে ফেলেন, তাহলে আপনি একটা কাজা রোজা সতর্কতামূলক রেখে ফেলবেন রমাদানের পরে। আর যদি আপনি পরে জানতে পারেন যে সন্দেহের সময় আমি সাহারি খাইছি, পরে জানতে পারেন যে আসলে সাহারির সময় কি ছিল না, তাহলে আপনাকে একটি রোজা অবশ্যই কাজা করতে হবে, অবশ্যই রমাদানের পরে কাজা করে নিতে হবে। তারপর আরেকটি মাসআলা হলো, সাহারির সময় আছে মনে করে বাগান করলো, সে মনে করতেছে সাহারির সময় আছে, এখন খাইতেছে, অথচ পরে সে জানতে পারলো যে সাহারির সময় কি ছিল, সাহারির সময় আগেই শেষ হয়ে গেছে। তাহলে ওই যে সে যখন থেকে জানতে পারছে, এরপর থেকে সারাদিন আর কিছু খাইতে পারবে না, আর এই রোজাটা একটা কাজা করতে হবে রমাদান মাসের পরে। এরকম যদি হয়, এই জন্য এখন খবর রাখা খুব সহজ। মোবাইলের ভিতরে বিভিন্ন ইসলামিক অ্যাপস আছে, মুসলিম ডে আছে, মুসলিম বাংলা, এগুলোতে বিভিন্ন আলেম ওলামারা অনেক কাজ করে রাখছে। এগুলো ডাউনলোড দিয়ে আপনি খুব সচেতন হইতে পারবেন, সময়গুলো খুব সহজে জানতে পারবেন। এমনিভাবে মসজিদের মাইকের উপরেই আপনার নির্ভর করবেন না, কারণ এগুলো ইলেকট্রিক জিনিস, কোন সময় কী হয় বলা যায় না। নিজের ঘরোয়াভাবেও সচেতন থাকার জন্য একটা কিছু করে দিবেন, তাহলে সহজ হবে। ইফতারের টাইমটা এরকমভাবে সাহারির টাইম দেওয়া। তারপর আরেকটা মাসআলা হলো, বিলম্বে সাহারি খাওয়াটা উত্তম। বিলম্বে খাওয়াটা কি উত্তম। আপনি আগে খেয়ে ফেলছেন, 3টা 2:30 বাজে খেয়ে ফেলছেন, তারপরেও আপনি চেষ্টা করবেন সেহরি শেষ সময়ের আগে না কিছু এই চা অথবা পানি খেয়ে শেষ সময়টাতে শরীর থাকার জন্য, তাহলে বরকত আছে, সব বেশি আছে। ওই সময় আপনি বিড়ি ধরেন না, এই চা বা পানি এগুলো বৈধ জিনিসগুলা আপনি খাইয়া ওই সাহারির বরকতটা পাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সাহারির ব্যাপারে মাসআলা গেল, আর রোজার নিয়তের ব্যাপারে মাসআলা গেল। তার মানে রোজার নিয়ত আপনাকে করতে হবে। নিয়ত ছাড়া যদি আপনি ওই যে সূর্য ডোলার পর পর্যন্ত হয়ে গেল, 11টা 12টা হয়ে গেল, নিয়ত করতে পারেন নাই, তাহলে রোজা হবে না। এর আগে আপনাকে রোজা নিয়ত করতে হবে যে আমি আগামীকালকে রোজা রাখবো। আর তারপর সাহারির মাসআলা, সাহারি না খাইলেও রোজা হবে। আর সাহারির সময়ের ব্যাপারে আমাদের একটু সচেতন থাকতে হবে। এখন আসলে ইফতারের কয়েকটা মাসআলা। সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকা পর্যন্ত ইফতারি করা জায়েজ না। সূর্য কি ডুবলো নাকি ডুবলো না, ইফতারির টাইম হইল কি হইল না, এই সন্দেহ অবস্থায় আপনি ইফতারি খাওয়া শুরু করবেন না, এটা জায়েজ নেই। দরকার একটু বিলম্ব করবেন, এরকম অবস্থা যদি হয়। আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি আমরা এতটা সমস্যা পড়ে না। যদি পড়ে তাহলে সন্দেহে থাকলে ইফতারিটা এত তাড়াতাড়ি শুরু করবেন না, একটু বিলম্ব করবেন, ভালোভাবে একটু সচেতন হয়ে, তারপরে যেন সন্দেহটা আপনার ভিতরে কাজ না করে, এরপরে গিয়ে কি খাইবেন, না হয় সারাদিনের রোজা আপনার বৃথা যাবে। তারপর ইফতারি খাবার আগে যে দোয়া আছে,
দোয়া কবুল হয়, সাহারির সময় ভোর রাত্রেও দোয়া কবুল হয়। তো আমরা দেখা যায় এমন কাজকর্ম ব্যস্ত থাকি ইফতারির সময়টাতে, মহিলারা মা বোনেরা হাঁস মুরগা আর পুরুষের জন্য গরু ছাগল এগুলা করা। তো এই যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া বা মুক্তি দেওয়ার একটা সময়, এরকমভাবে দোয়া কবুলের একটা সময়, এটা আমরা হারাই ফেলি। শুধু তাড়াহুড়া করে আইসা বিসমিল্লাহ বলে পানিটা খেয়ে ফেলি, তাহলে আমরা এই দোয়া কবুলের সময়টা আমরা হারিয়ে ফেলি। এই জন্য প্রস্তুতি নিতে হবে। আসর নামাজ আজান হয়ে গেলে আমরা তাড়াতাড়ি ইফতারির ব্যাপারে যা যা করার করে ফেলবো, যেন ইফতারির শুরুর 10-15 মিনিট আগে আমরা একটু কাজ থেকে মুক্ত থাকতে পারি এবং পরিবারের সবাই নিয়ে যেন আমরা একটু দোয়া করতে পারি। এই আমলটা জারি করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। সম্মানিত হাজিরিন, তারপর যেসব কারণে রোজা ভাঙে না এবং মাকরুহ হয় না, অনেক মাসালা আছে যে রোজা ভাঙ্গেও না মাকরুহ হয় না, কিন্তু আমরা না জানার কারণে মনে করি রোজা ভেঙে গেছে, পরে ঠিকই আবার খাওয়া শুরু করি, যার কারণে আবার রোজা আমার কাজা করতে হয়। তো এই বিষয়টি যদি জানা থাকে তাহলে সচেতন হতে পারবো। তাহলে এখন যেই কারণগুলো বলবো, যে কারণে রোজা ভাঙ্গেও না মাকরুহ হয় না, 1 নম্বর হলো মেসওয়াক করা। এটা কাঁচা ডাল হোক শুকনো ডাল হোক, দিনে রাতে যে কোনো মুহূর্তে আপনি মেসওয়াক করবেন, আপনার রোজা ভাঙবে না। হ্যাঁ, এবার সব করতে গিয়ে কোনো কিছু যদি গলার ভিতরে ঢুকে যায় তখন আরেক মাসা রোজা ভেঙে যাবে। এইভাবে মেসওয়াক করলে আপনার রোজা ভাঙবে না। এই জন্য এখন থেকে মেসওয়াকের অনেক ফজিলত, মেসওয়াকগুলো সংগ্রহ করে নেবেন, এখনো সময় আছে। মেসওয়াক করবেন, রোজার মধ্যে মেসওয়াক করবেন। আপনি যদি এই ব্রাশ করা শুরু করেন, এই ইফতারের আগ মুহূর্তে মুখে থেকে একটা দুর্গন্ধ আসে, তখন আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ শুরু করেন। এই টুথপেস্ট দিয়ে ব্রাশ মাজন, এরপরে ছাই দিয়ে মাজন করা, এটা মাখবেন। আর এটা যদি টুথপেস্টের কোনো কিছু যদি ঢুকে যায় গলায়, তাহলে রোজায় ভেঙে যাবে। এই জন্য সবচেয়ে সতর্কতা কি, আপনি ব্রাশ করবেন সুবহে সাদিকের আগেই, খাবার চাইলে খাওয়া শেষ, সুবহে সাদিকের আগে আপনি ব্রাশ করে মুখ ক্লিয়ার রাখেন, শেষ। আর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন। একবার ব্রাশ করলে আপনার মুখে যে আবর্জনা আছে সেটা বাইর হয়ে গেল। আর এই ব্রাশ যদি আপনি দিনের বেলা রোজা রাখা অবস্থায় ইফতারের আগে করেন, আর এটা যদি গলায় ঢুকে যায়, সারা দিনের রোজা বৃথা, আবার একটা কাজাও রাখতে হবে আপনার। এই জন্য মেসওয়াকটা করবেন, এটাতে কোনো কি নাই, সমস্যা নাই। তারপর শরীর বা মাথা বা দাড়ি বুপে তেল লাগানো। রোজা অবস্থায় তেল লাগাইতে চায় না, অনেকে মনে করে যে রোজা ভেঙে যাবে। না, আপনি তেল লাগাইতে পারবেন, সারা শরীরে আপনি কি তেল লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর চোখে সুরমা লাগানো বা চোখে ওষুধ ব্যবহার করা, চোখের মধ্যে ড্রপ দেয় না আপনার অনেকের চোখের সমস্যার কারণে। রোজার দিনে আপনি যদি চোখে ড্রপ দেন, রোজার কোনো সমস্যা হবে না। এরকম কি সুরমা দিলেও কি রোজার কোনো সমস্যা হবে না। তারপর আতর, সুঘ্রাণ স্প্রে যেগুলো আছে, আমরা অনেকেই ব্যবহার করি, রমাদান মাসে ভয়ে ব্যবহার করি না, যে গ্রান হয়তো জায়েজ নেই, রোজা কোনো ভেঙে যাবে না। আতর, সুঘ্রাণ এগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রীর সম্ভব করা, ভুলে যদি আপনি খেয়ে ফেলছেন, রোজা ভাঙবে না। ভুলে আপনি পেট ভরে ভাত খেয়েছেন, তারপর আপনার রোজা কি ভাঙবে না। হাদিসে আসছে, যে ব্যক্তি ভুলে খায়, ভুলে খাইছে, ইচ্ছাকৃত হবে না, ইচ্ছাকৃত মানে স্মরণ পাওয়া মাত্র খানা স্টপ করে দিতে হবে। ভুলে আপনি খাইতে থাকেন, হাদিসে আসছে আপনাকে আল্লাহ পাক একটা রিজিক দিছে খাবারের জন্য, এটা একটা বরকত, আপনি খাইতে পারেন, কিন্তু স্মরণ হওয়া মাত্রই আপনার খাবার ত্যাগ করে দিতে হবে। স্মরণ হওয়া মাত্র যদি মুখে খাবার থাকে, এই খাবারটাকেও আপনাকে বের করে গুলি করে ফেলতে হবে, আর খাইতে মানে স্মরণ হওয়া মাত্রই খাবার শেষ, স্টপ করে দিতে হবে, তাহলে রোজাটা হবে, কোনো সমস্যা নাই, রোজা হবে। কিন্তু স্মরণ হওয়ার পরেও মনে করতেছে যে না, 1 প্লেট ভাত খাইলাইছি, রোজা রইল, আবার খাই, তাহলে আপনার রোজাও বাংলা একটা কাজা করা উচিত, এবং কি বাকি সারাদিন না খাই থাকতে হবে। তাহলে এই জন্য ভুলে যদি খান, রোজা কি ভাঙবে না, স্মরণ হওয়া মাত্রই আপনাকে আবার ছেড়ে দিতে হবে। তারপর আরেকটি মাসালা হলো, গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা। প্রচণ্ড গরমের কারণে কুলি করতেছে, এরকমভাবে বারবার গোসল করতেছে, পানি ঢালতেছে, এটা করাতে কোনো সমস্যা নেই, তবে খুব সতর্ক। পানি যদি ঘোড়ার ভিতরে চলে যায়, তো এরকম রোজা ভেঙে যাবে। কুলি করতে করতে যদি একবার ঢুকে যায় অনিচ্ছায়, রোজা ভেঙে যাবে। তো এভাবে গোসল করলে কোনো সমস্যা নাই, কুলি করলেও সমস্যা নাই। তারপর আরেকটি মাসালা, অনিচ্ছাবশত গলার মধ্যে ধোঁয়া, ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করলে রোজা ভাঙবে। অনিচ্ছায় যদি কোনো ধোঁয়া ঢুকে, আপনার কয়লার ধোঁয়া আছে, আগরবাতির ধোঁয়া আছে, এগুলো যদি অনিচ্ছায় গলার ভিতরে ঢুকে যায়, রোজা ভাঙবে না। এরকমভাবে কোনো মাছি এসে ঢুকে গেল, তাহলেও এরকমভাবে ধুলাবালি এসে ঢুকে গেল, অনিচ্ছায় রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে কোনো ধোঁয়া যদি গ্রহণ করেন, যে
আপনি আগরবাতি বা কয়েলের ধোঁয়া ইচ্ছাকৃতভাবে সামনে মুখে গলার ভিতরে ঢুকাই দেন, তাহলে রোজা ভেঙে যাবে। এই জন্য রোজার দিনে আগরবাতি আর কয়েল রোজার সময়টুকুতে সাবধান, রোজার সময়টুকুতে এগুলো থেকে সাবধান। তারপর আরেকটি মাসআলা হলো অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া। অনিচ্ছায় বমি হওয়া, ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরুহ হয় না, তবে এরকম করা ঠিক না। অনিচ্ছায় যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে না। তারপর আরেকটি মাসআলা হলো রোজার দিনে যদি স্বপ্ন দোষ হয়, রোজার দিনে সে ঘুমাইলো, ঘুমের পরে সে তার স্বপ্ন দোষ হইল, তাহলে রোজা ভাঙবে না। আপনি স্মরণ হয়েছে পরে আপনি তাড়াতাড়ি গোসল করে নেন, সমস্যা নেই, রোজা হয়ে যাবে, রোজা ভাঙবে না। তারপর আরেকটি মাসআলা মুখে থুতু আসলে গিলে ফেলা। অনেকে থুতু খাইলে মনে হয় রোজা ভেঙে যায়, অনেকে মনে করে না, আপনার মুখের জিনিস তো, এটা সমস্যা নেই, আপনি এটা খাইলে কোনো সমস্যা নেই, রোজা ক্ষতি হবে না। তবে যদি আপনার মুখে অনেকগুলো থুতু জমা করে খান সেটা মাকরুহ হবে, তারপরে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তারপর আরেকটি মাসআলা, যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এই উদ্দেশ্যে শক্তির ইনজেকশন বা স্যালাইন লাগানোটা মাকরুহ। আপনার যারা অসুস্থ তারা মেডিকেলে গেলে বিভিন্ন প্রকারের কি ইনজেকশন দিতে হয়, স্যালাইন লাগাইতে হয়, এগুলোতেও আপনার রোজা কি ভাঙবে না। তবে আপনার রোজার খুব অস্থিরতা কাজ করতেছে, এই জন্য এই অস্থিরতা দূর করার জন্য আপনি ভিটামিন, স্যালাইন বা ইনজেকশন গ্রহণ করলেন বা এরকম আরো যা বলে, এগুলাতে রোজা মাকরুহ হবে, তাও রোজা ভাঙবে না, বুঝছেন। এরকমভাবে রমাদান মাসে আপনার শরীর থেকে ব্লাড টেস্ট করবে, আপনার রক্ত নিচ্ছে, এত আপনার রোজা কি ভাঙবে না। তবে এই পরিমাণ রক্ত দিবেন না যে রক্ত দিলে আপনার মানে রোজা শরীর পুরা ক্লান্ত হয়ে যায়, রোজা ভাঙবে ফেলার উপক্রম হয়ে যায়, তাহলে আবার মাকরুহ। তারপর আরেকটি মাসআলা, রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে, রোজা অবস্থায় দাঁত যদি কেউ উঠায় আর রক্ত বাইর হয়, এগুলো যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আর গলার ভিতরে ঢুকলো না, আপনি এখান থেকে থুতু বা গুলি করে ফেলাই দিলেন, সচেতন হয়ে গেল, তাহলে রোজার কোনো সমস্যা নাই। তারপর সাপ ইত্যাদিতে যদি আপনার রমাদানের দিনগুলোতে কামড় দেয় তাহলেও আপনার কি হবে না, রোজা ভাঙবে না। তারপর পান খাওয়ার পর, যারা পান খায়, পান খাওয়ার পর ভালোভাবে গুলি করা সত্ত্বেও যদি থুতুর মধ্যে, সেবের মধ্যে যদি লাল ভাব থাকে তাহলে রোজা ভাঙবে না, মাকরুহ হবে। শর্ত কি বুঝছেন নি? পান খাইছেন আপনি, ভালোভাবে আপনি গুলি করছেন, ভালোভাবে গুলি করার পরেও যদি আপনার এই থুতুর সাথে লাল লাল কিছু বোঝা যায়, এটা পানের ইয়া থেকে, তাহলে আপনার কি রোজার কোনো সমস্যা নাই। ভালোভাবে গুলি যদি না করে থাকেন তাহলে আমার সমস্যা আছে। তারপর আরেকটি মাসআলা, শাহওয়াতের সাথে শুধু নজর করার কারণে যদি বীর্যপাত ঘটে যায়